শুভ কার্তিক উত্থান একাদশী শুভ কার্তিক আবার উত্থান জনমিল সুরামারি জনমিল আমার কার্তিক উত্থান কার্তী জনমিল সুরামারি জনমিল সুরামা সুরামা এসে আমাদের সুদামা এসে জন্ম নিলে আমাদের সুদামা এসে জন্ম একবার বদল ভরে সবাই হরি বল সুরামায়েতে সুরামায়েতে হরি বল সুরামায়েতে বদলে ভরে হরি বল সুরামায়েতে হরি 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 বলে বাহু হরি 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 বলে হরি হরি বলে আমাদের সুদামা এসে জন্ম নিল। মায়েরা মন দিয়ে শুনবে, সুদামার জন্ম হলো, কিন্তু কে সুদামা? যিনি ত্রেতা যুগে ছিলেন রামের ভাই। এগুলো মন দিয়ে শুনবে মা। ত্রেতা যুগে যিনি ছিলেন রামের ভাই, দশরথের পুত্র, কৈকেয়ীর ছেলে, যার নাম ছিল বাবা ভরত। ভরতের নাম শুনেছ? এই যে আমাদের ভারতবর্ষ কার নাম অনুসারে? ঔরঙ্গজেবের নাম অনুসারে নয়, ভরতের নাম অনুসারে। ওই ভরত রাজার নাম অনুসারে আমাদের দেশটার নাম হয়েছে ভারতবর্ষ। তাহলে কে সুদামা? যে ত্রেতা যুগে ছিল কৈকেয়ীর ছেলে ভরত। ভরত যে সুদামা, তার প্রমাণ কি? প্রমাণটা আমি বলবো, একটু মন দিয়ে শুনতে হবে মা। ত্রেতা যুগে রাজা দশরথের একটা কঠিন রোগ হয়েছিল। এই যে আঙ্গুল দুটো দেখাচ্ছি না, এই আঙ্গুল দুটো গলে পচে রক্তে পুজে একবার পরিপূর্ণ হয়েছে। এখনকার দিনে হলে বাঁকুড়ার ডাক্তাররা বলতো যে দশরথের ক্যান্সার হয়েছে। তো দশরথের ক্যান্সারই হয়েছিল বাবা। দশরথ জেনে গেলেন যে ব্যাধি তার হয়েছে সে আর বাঁচবে না, মৃত্যু নিশ্চিত। বাবা, যদি আসে ডাক্তার, তবে কি করে ডাক্তার? কথাটা ধরুন, যদি আসে ডাক্তার, তার যদি ডাক আসে, আপনি দুর্গাপুরের মিশনেই যান, আর ভেলোরেই যান, আর অ্যাপেলেই যান, আর গোবিন্দনগরেই যান, কে আটকাবে বাবা আপনি? যদি তার ডাক আসে, যদি আসে ডাক্তার, তবে কি করে রে ডাক্তার? তখনকার দিনে ডাক্তার ছিল না বাবা, কবিরাজ ছিল। কত কবিরাজ আসে ফিরে যায়, দশরথকে ভালো করতে পারে না। হঠাৎ একজন কবিরাজ এসে বলল, শোনো,
দশরথের মৃত্যু সমান ব্যাধি ভালো হতে পারে যদি আমার কথা তোমরা শোনো। বলে কি না, দশরথের 3টি স্ত্রী আছে। কে কে মা? রামের মা কৌশল্যা, ভরতের মা কৈকেয়ী, লক্ষ্মণ শত্রুঘ্নের মা সুমিত্রা, 3টি বউ। এই 3টি স্ত্রীর মধ্যে যে কেউ একজন, যে কেউ যদি মুখ দিয়ে টেনে টেনে রক্ত পুঁজটা দশরথের পরিষ্কার করে দিতে পারে ওই গোলা পচা আঙুল থেকে, তাহলে দশরথ ভালো হবে। রাজা দশরথ মনে মনে ভাবলেন, আমার যে 3টি স্ত্রী আছে সবাই করে দেবে। কিছু মনে করো না মা, কোন স্ত্রী তার স্বামীকে কতটা ভালোবাসে আর কোন স্বামী তার স্ত্রীকে কতটা ভালোবাসে সেটা সুখের দিনে বোঝা যায় না। আসল পরীক্ষাটা কিন্তু দুঃখের দিন। মায়েরা কিছু মনে করো না, রান্না করবে, বাটনা বাটবে, জামা কাপড় ধুয়ে দিবে, এক হাতে সংসারের কাজ করবে, দেখবে সবাই তোমাকে ভালোবাসে। যদি 4-5 দিন শরীর খারাপ হয়, পড়ে থাকো বিছানায়, উঠতে না পারো, সকাল থেকে সংসারের কাজ করতে না পারো, সেদিনেই বুঝে যাবে তোমাকে কে বেশি ভালোবাসে। তেমনি বাবা, যারা পুরুষ কুলে জন্মগ্রহণ করেছেন, যদিও একা পুরুষ রবীন্দ্র সব্যসাচীর কুলে জন্মগ্রহণ করেছেন, যতদিন 2-4 টাকা উপার্জন করে বাড়ি আনবেন ততদিনই আপনার কথাটা সংসারে মানবে বাবা। যেদিন বয়স হয়ে যাবে, শরীরটা সায় দেবে না, 2-4 টাকা রোজগার করতে পারবেন না, আপনার কাছে গঙ্গা জলের মতন পরিষ্কার হয়ে যাবে আপনাকে কে বেশি ভালোবাসে। যে সংসারের জন্য আপনি এত কিছু করেছিলেন, বয়সকালে যখন আপনি দাদু হবেন, ঠাকুর দাদা হবেন, একবার নাতিদেরকে বলে দেখবেন তো, হ্যাঁ যা গাইটা একটু বেঁধে দেবে, তুমি চুপ করে, তোমাকে দেখতে হবে না, শুয়ে থাকো, আমরা দেখে নেব। মূল্য শেষ হয়ে যাবে। মা, আমাদের ভালোবাসা কতক্ষণ? বলছে ভাতের পাতে কাগজি যতক্ষণ। ভাতের সাথে কাগজি দেয়, দেখেছেন মা? যতক্ষণ কাগজিটা রসামৃত ততক্ষণ কাগজিটার দাম। একবার যদি ভাতের সাথে মিলে নেয়, এটাই চরম সত্য। যখন কবিরাজ বলল যে 3টি স্ত্রীর মধ্যে দশরথের যদি কেউ একজন মুখ দিয়ে টেনে টেনে রক্ত পরিষ্কার করতে পারে, দশরথ ভালো হয়ে যাবে। দশরথ প্রথমে কার কাছে এসেছিল জানো না? এগুলো শোনো মন দিয়ে, আসতে। দশরথ প্রথমে কার কাছে এসেছিল? ছোট বউটির কাছে, যেটি লক্ষ্মণ শত্রুঘ্নের মা ছিল, যার নাম ছিল সুমিত্রা। সুমিত্রার বয়সটা কম ছিল, মানে রাজা দশরথের অর্ধেক ছিল, আর দেখতে দারুণ সুন্দর ছিল। রাজা দশরথ প্রায় সময়, মানে রাজকার্য ছাড়া বেশি সময় সুমিত্রার কাছে কাটাত, সুমিত্রাকে বেশি ভালোবাসত। দশরথ প্রথমে এলো ভালোবাসার কাছে, সুমিত্রার কাছে, সুমিত্রা পারবে না গো আমাকে বাঁচানোর জন্য মুখ দিয়ে আমার এই পচা গোলা আঙুল থেকে রক্ত পুরিটা টেনে টেনে পরিষ্কার করতে? সুমিত্রা কিছুক্ষণ চুপ করে থাকে। দশরথ ভাবছে তাহলে এখনই হ্যাঁ বলবে, কিন্তু সুখের দিনে বন্ধু সবাই, দুঃখের দিনে কেউ তো পারে। সুমিত্রা বলল, স্বামী তুমি কত দামি, তুমি আমার জীবন, তুমি আমার মরণ, তুমি আমার শয়ন। বলছে দেখো সুমিত্রা, এখন আমার আবৃত্তি শোনার সময় নাই, আমি মৃত্যুর কাছে যাই, তুমি সেবা করতে পারবে কিনা, মুখ দিয়ে টেনে টেনে রক্ত পরিষ্কার করতে পারবে কিনা বলো। সুমিত্রা বলছে দেখেই ঘেন্না করতেছি। সুমিত্রা জবাব দিয়ে দিল, যাকে রাজা দশরথ বেশি ভালোবাসে। এবার দশরথ কার কাছে গেল জানো মা? যাকে তোমরা রামায়ণ রেখেছো, রামের মা কৌশল্যা। কৌশল্যা দূরের থেকে বলছে, স্বামী এখান থেকে আমার বমি বমি করছে, আমার দ্বারাই হবে না। যখন সুমিত্রা জবাব দিয়ে দিল, যখন কৌশল্যা জবাব দিয়ে দিল, তখন রাজা দশরথ কি করলো জানেন? শুধু ভগবানকে ডেকে বলে উঠল, কেউ তো কারো নয় রে বন্ধু,
সংসারে কেউ তো কারো নয়, আসা যাওয়া ভবের খেলা, দুদিনের কেউ তো কারো নয় রে বন্ধু। সংসারে কেউ তো কারো কেউ তো কারো, শুধু আসা যাওয়া ভবের খেলা, ভবের খেলা, দুনিয়ার পরিচয় কেউ তো কারো নয় রে বন্ধু। সংসারে কেউ তো কারো নয়, আসা যাওয়া ভবের খেলা, দুদিনের পরিচয় কেউ তো কারো নয় রে বন্ধু। সংসারে কেউ তো কারো নয়, শুধু আসা যাওয়া ভবের খেলা, দুদিনের এসেছি একা যাবো একা, শুধু কর্মরবে করে এসেছি একা যাবো, শুধু কর্ম করে। আর আজ মরলে কাল দুদিন হবে, তোমাকে সবাই যাবে ভুলে। আজ মরলে কাল দুদিন হবে, তোমাকে সবাই যাবে ভুলে। আর আজ মরলে কাল দুদিন হবে, তোমাকে সবাই যাবে ভুলে। আজ মরলে কাল দুদিন হবে, সবাই যাবে। ভগবান দেখা দাও, ভগবান দয়া করো, ভগবান দেখা দাও, ভগবান দয়া করো। স্বামী কে এলো জানো মা? কই কই দেখবে একটা কথা মিলিয়ে নেবে মা, আমাদের ক্ষতি কারা বেশি করে বলে তো? নিজের লোক যদি কাউকে সহযোগিতা না করে কেউ আপনার ক্ষতি করতে পারবে না। যারা আপনার খায়, যারা আপনার মাখে, যারা আপনার করে, যারা আপনার সাথে থাকে, তারাই বেশি ক্ষতি করে। বাবা সিরাজউদ্দৌলার ক্ষতি করেছিল মির্জাফর, বাইরে কেউ করেন। 24 আওয়ার্স মির্জাফর সিরাজউদ্দৌলার কাছে ছিল, ওই জন্যই হরিবলটা করেছিল। আর একটা কথা বলে দিই, রাবণ ব্রহ্মাকে সাধনা করে বর পেয়েছিল। ব্রহ্মা একটা ছোট মাটির কুম্ভে, মাটির হাড়িতে ছোট, রাবণের এই নাভি মূলে অমৃত রেখে দিয়েছিল সুধা। বলেছিল রাবণ, যতদিন তোমার এই নাভিটাতে অমৃত আছে কুম্ভের, মাটির কুম্ভে, তোমাকে কেউ পরাজিত করতে পারবে না। এই বরটা যখন রাবণ পেয়েছিল না বাবা, রাবণ পৃথিবীতে কথাটা কাউকে বলেনি, কিন্তু একজনকে বলেছিল।
তাকে জানেন? নিজেরই ভাই, নিজেরই মায়ের একই গর্ভে সহোদর, নিজেরই ভাই বিভীষণকে। শুধু বিভীষণকে বলেছিল, ভাই রে, আজ আমার কত আনন্দের দিন রে, আমি ব্রহ্মা বলে বলিয়ান, ব্রহ্মা একটা মাটির কুম্ভে অমৃত রেখেছে আমার নাভিতে, কেউ আমাকে বধ করতে পারবে না। বাবা, যখন রাম রাবণে যুদ্ধ লেগেছিল, রামে আর লক্ষণে 7 দিন যুদ্ধ করে ক্লান্ত হয়ে গেল, রাবণকে কিন্তু পরাজিত করতে পারছে না। কেন না? নাভির মধ্যে অমৃত আছে। কিছুতেই যখন পরাজিত করতে পারছে না, চলে এলেন বিভীষণ রামের কাছে। ভগবান, আমার দাদাকে ওইভাবে হবে না, আমার দাদার এইখানটাতে হরি বলতে আছে। কালকে লক্ষণ ভাইকে বলবে, যখন যুদ্ধটা শুরু হবে, ওই নাভিটার দিকে যেন তীরটা ছাড়ে। গোপন কথাটা বলে দিল বাবা। পরের দিন যুদ্ধ করতে গিয়ে লক্ষণ তার কোনো দিকে করলো না, তীরটি নিয়ে একবারে রাবণের নাভিতে গিয়ে আঘাত। যে ভাণ্ডটির মধ্যে, মাটি ভাণ্ডটির মধ্যে অমৃত ছিল, নাভির ভেতরে ভেঙে গেল, রাবণ পড়ে গেল, রাবণ জেনে গেল আমার মৃত্যু। তখন রাবণ পণ্ডিত লোক ছিল তো, জগতের সকলকে বলে গিয়েছিল, সাধুর মানে সকলকেও, সব্যসাচীকেও, যে শোনো বাবা, আপন ভজন কথা, আপন মনের কথা, আপন গোপন কথা না কহিলে যথা তথা, আপনা আপনি হও সাবধান। দেখবে মায়েরা, যে মায়েরা বেশি বক 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 করে, বেশি কথা বলে, তাদের সংসারে কিন্তু একটু ক্ষতি হয়ে যায়। যত বেশি মুখ চালাবে, তত তোমার সংসার নড়চড় করবে। এগুলো কিছু মনে করো না, এগুলো শিক্ষার জিনিস, শাস্ত্র থেকে বলছি। আচ্ছা বলো তোমার, ভগবান আমাদেরকে চোখ কটা দিয়েছে? চোখ দিয়েছে দুটো। ভগবান কান দিয়েছে কটা? কান কটা? ছোটা নাই তো? চোখ দিয়েছে দুটো, কান দিয়েছে দুটো, আর বলবার মতন মুখ বা বদন কটা দিয়েছে? একটা। তার মানে ভগবান তো বলেই দিয়েছে বাবা, যে চোখ দিলাম দুটো, দেখবি তুই বেশি, কান দিলাম দুটো, তার মানে শুনবিও তুই বেশি, কিন্তু মুখ দিলাম একটি, তার মানে বলবি কমে রে, বলবি কমে রে, বলবি কমে রে, বলবি কমে রে, শান্তি পাবি জীবনে, বলবি কমে রে, শান্তি পাবি জীবনে, বলবি কমে রে। আরে বাবা, ভোট যাকে 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 দিলেন, যাকে দিলেন, ভোটার কি দরকার? ভোটার কি বললেই তো আপনার উপর একটা কথা, এই জন্য বলতে যাবো, ভোটটি দিলেন, আমি এইকে দিয়েছি, এইকে, তাহলে আপনার বিপরীত ডাকলেন, তাহলে শুনবেন বেশি, শুনবেন বেশি, আর দেখবেনও বেশি, কিন্তু মেপে যেতে কথা বলবেন। আর আমরা শুনি কম, দেখিও কমান, বলি ও রে বাবা, জানিস গেলাম পুকুর ঘাট, গেলাম জল আনতে, রাবণ নিজের বিপদ ঘটিয়েছিল ওই বিভীষণকে বলে, ওই জন্য আপন ভজন কথা না কহিবে যথাতে। রাজা দশরথের কাছে কই কইলে, স্বামী আমি সেবা করব, আমি সেবা করব স্বামী, তুমি বলে। যে কই কইকে দশরথ কোনদিন ভালো করে দেখতো না, তার কাছেও যেত না, সেই কই কই করলো কি জানো না? দিনের পর দিন, রাতের পর রাত সেবা করে দশরথ স্বামী ভালো হয়ে গেল। দশরথ কই কইকে জড়িয়ে ধরলো, দুঃখের দিনে যে কাছে থাকে সেই তো আসল। আমি বড় ভুল করেছি, আমি সুমিত্রাকে কত ভালোবেসেছি, আমি কৌশল্যাকে কত বিশ্বাস করেছি, তোমার কাছে যাইনি, এসব কই 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 কই, এই যে তুমি আমাকে বাঁচিয়ে দিলে, আজকের দিনটাকে চিরস্মরণীয় করে রাখার জন্য আমি তোমাকে দুটো বর দেব।
তুমি যা চাইবে আমি তাই দেবো। মা, আমি আপনাদের কথা বলবো না, আমার ছেলেও আমার সাথে আছে, হয়তো বাড়িতে গিয়ে বলেও দিতে পারবে। আমি যদি কীর্তন করে দিয়ে আমার স্ত্রীকে গিয়ে বলি, জগৎ কীর্তন অনেক খাটুনি হয়, হাত পায়ে ব্যথা হয়, অল্প পা গুলো সেবা করে দেবে, বলে 200 টাকা খুচরো করে দিলে। এই সংসারে বিনা কারণে আমরা কেউ কিছু করি না। স্বামী ক্ষেত্রে তাই, ওই যে রান্না করে বাটনা বাটাই, তাই এত ভালোবাসা নিতাই করে একটা কথা হয়। কই কইকে বললো তুমি যা চাইবে আমি তাই দেবো, কই কই বললো আমার কিচ্ছু দেবে। আমার সিঁদুর সিঁদুর বেঁচে গেছে, আমার তুমি বেঁচে গেছো, কিচ্ছু দরকার নেই। হ্যাঁ, যখন ভালোবেসে বলছো দেবো, আমার যখন প্রয়োজন হয়ে যাবে তোমাকে বলতে হবে না, স্বামী নিজের থেকে চেয়ে নেবে। প্রয়োজন হয়ে গেল বাবা, দশরথের 80 কাছাকাছি বয়স হলো, রাজ্য শাসন করতে পারছে না। দশরথ রাজা স্থির করলো কাল সকালবেলায় উষা লগ্নে রামকে করবে অযোধ্যা রাজা। চতুর্দিকে ঘেরা পেটানো হচ্ছে, রাম অযোধ্যা রাজা। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি, জয় জয় রঘুপতি, রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। আমার সাথে একটু রাম নাম করবেন। রাম বিজেপিরও, রাম তৃণমূলেরও, রাম সিপিএম।